পর্ব 14 নীল আদ্রিতা। আমি তোমার হাজব্যান্ড আদ্রিতা। নীল আদ্রিতার চোখের দিকে তাকিয়ে কথাটা বলল নীল। এতক্ষণ পেঁচার মতো অবাক গোল গোল চোখে নীলের দিকে তাকিয়েছিল অর্পিতা। ব্যাপারটা কি হচ্ছে সে ঠিক বুঝে উঠতেই পারছিল না, কিন্তু হঠাৎই প্রচণ্ড চিৎকার করে হেসে উঠল সে। ওর হাসি যেন থামতেই চাইছে না। কোনো রকমে নিজেকে সামলে বলল, উফ, পেট ব্যথা হয়ে গেল আমার। নীলদা মনে হয় ভুলে গেছে চেক দিতে হলে ব্যাংকে টাকা থাকতে হয়। অবশ্য না জানাটাই স্বাভাবিক, টাকা পয়সা তোলার তো দরকার পড়েনি। দিব্যি তো গৃহপালিত পোষ্যের মতো বউয়ের ঘাড়ে বসেই খেয়ে যাচ্ছ। অর্পিতার কথায় কোনো উত্তর দিল না নীল, শুধু মৃদু হাসল। অর্পিতার সাথে কথা বলতে ওর রুচিতে বাঁধল। কিন্তু এবার আদ্রিতারও মাথাটা গরম হয়ে গেল। টাকা নিয়ে মস্করা করছে নীল। সে রেগে গিয়ে বলল, তোমার আদৌ কোনো টাকা আছে যে তুমি আমায় চেক দিচ্ছ? নীল শান্তভাবে বলল, একটা কাজ করো, নেট ব্যাংকিং করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা তুমি একবার চেক করে নাও, তাহলে আশা করি তোমার আর এত কনফিউশন থাকবে না, রাইট? অর্পিতা মনে মনে খুব খুশি হচ্ছিল। নীলকে আরও একবার খোরাক বানানো যাবে। মস্করা করে বলল, এই দি ভাই, কি এত ভাবছিস? নীলদা যখন এত করে বলছে, নীলদার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখ না। তোর জন্য কত কোটি টাকা রেখেছে সে। হয়তো কোনো লটারি পেয়েছে, কিংবা হঠাৎ করে চিচিং ফাঁকের গুহার হদিশ পেয়েছে। কি নীলদা, তাই তো? এবারও নীল অর্পিতাকে কোনো উত্তর দিল না। আদ্রিতার দিকে তাকিয়ে বলল, একবার ভরসা করে দেখো না আদ্রিতা। সদ্য সংকুচিত নীলকে এইভাবে দৃঢ় গলায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখে ভীষণই আশ্চর্য লাগছিল আদ্রিতার। অর্পিতা আর নীল দুজনের জোরাজোরিতে আদ্রিতা নিজের মোবাইলেই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে নীলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেল। পাসওয়ার্ড দেওয়ার সময় নীল মুখ নিচু করে আদ্রিতার কানে কানে বলল, তোমার জন্মদিনের তারিখটাই আমার নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড। অদ্ভুত লাগলো আদ্রিতার। অবিশ্বাস আর বিস্ময় দেখা দিল আদ্রিতার চোখে মুখে। পাসওয়ার্ড দিতেই নীলের ব্যাংক স্টেটমেন্ট আদ্রিতার মোবাইল স্ক্রিনে ভেসে উঠল। কয়েক মুহূর্তের জন্য আদ্রিতা যেন স্তব্ধ হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্টে স্পষ্ট দেখা যাচ্ছে লাস্ট ব্যালেন্স 5 কোটি টাকা। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না আদ্রিতা। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখে আবারও নীলকে অপদস্থ করবে ভেবেছিল অর্পিতা। ব্যালেন্স দেখার জন্য প্রায় ঝুঁকে পড়েছিল মোবাইলের উপর, কিন্তু ব্যালেন্সটা দেখে হাঁ হয়ে গেল অর্পিতার মুখ। আদ্রিতা বিভ্রান্ত গলায় নীলের দিকে তাকিয়ে বলল, এত টাকা তোমার অ্যাকাউন্টে এলো কিভাবে? তুমি তো কোনো চাকরিও করো না, না কোনো ব্যবসা করো। এই টাকা তুমি কোথায় পেলে নীল? আদ্রিতার কথা শুনে অর্পিতাও যেন সম্বিত ফিরে পেল। দ্বিগুণ উৎসাহে লাফিয়ে বলে উঠল, নির্ঘাত কোনো ভুল কাজ করেছে। দি ভাই, আমি তোকে বলছি, একটা বড় সর্বনাশ ঘটাবে নীলদা। তুই এখনই একটা ব্যবস্থা। অর্পিতা কথা শেষ করার আগেই আদ্রিতা চিৎকার করে উঠল, আহ, তুই থামবি একটু? আমায় একবার বিষয়টা ভাবতে দে। দিদির এমন ব্যবহারে অর্পিতা থেমে গেল। আদ্রিতার মাথা কাজ করছে না। নীলের অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? এরই মধ্যে ঘরে ঢুকলো আদ্রিতার মা চিত্রা সেন। গম্ভীর গলায় বলল, কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের শুনি? এতক্ষণ এখানে যা ঘটল, অর্পিতা সুযোগ বুঝে সেই তিলকে তাল করে লাগাতে আরম্ভ করলো চিত্রার কানে। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে আদ্রিতা নীলের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল ব্যালকনিতে। সেখানে গিয়েই ব্যালকনির দরজাটা বন্ধ করে দিল আদ্রিতা। আদ্রিতার এরকম আচরণের জন্য আদৌ প্রস্তুত ছিল না নীল। আদ্রিতার নরম হাতের স্পর্শে তার যেন কেমন একটা বিহ্বল বিভোর লাগছিল। 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা তার হাত ধরল। সে যেন খানিকক্ষণ কথা বলতে পারল না। আদ্রিতা তার কাছে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, দেখো নীল, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাই আমি আশা করি তুমি আমাকে সত্যি কথাটা বলবে। সত্যি করে বলো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? কে দিয়েছে তোমাকে এত টাকা? তুমি কি কোনো অন্যায় কাজ করেছো?
কোনো অপরাধ? প্লিজ চুপ করে থেকো না, সত্যিটা বলো নীল, আমাকে উত্তর দাও। বাইরে বেশ সুন্দর মৃদু হাওয়া দিচ্ছিল। সেই হাওয়ায় উড়ে বেড়াচ্ছিল আদ্রিতার চুলগুলো। রাস্তার হলুদ আলোয় নীল দেখতে পায় আদ্রিতার গভীর চোখের প্রশ্ন। সেই চোখে নীল হারিয়ে যেতেও রাজি। আদ্রিতার চোখে চোখ রেখে নীল বলল, আমি যদি বলি যে আমি বিশাল বড় একটা কোম্পানির বিরাট উঁচু পদে রয়েছি, আর এই সব টাকা আমার নিজের টাকা? আদ্রিতা কিছুক্ষণ নীলের চোখের দিকে তাকিয়ে রইল। সত্যিটা খোঁজার চেষ্টা করছিল সে, কিন্তু পর মুহূর্তেই ও চোখ সরিয়ে নিল। ওর মুখে ফুটে উঠল অবিশ্বাস ও বিরক্তি। সে বলল, আমি এখানে তোমার কাছে রূপকথার বানানো গল্প শুনতে আসিনি নীল। সত্যি কথাটুকু জানতে চেয়েছিলাম, কিন্তু সেটা বলার মতন সৎসাহস তোমার নেই। থাক, আমি আর কিছুই জানতে চাই না তোমার টাকা। আমার কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তো যাবে, কিন্তু কোনো পাপের টাকায় আমি আমার উন্নতি চাই না। আদ্রিতা ঝটকা মেরে চলে যেতে উদ্যত হলে নীল দৃঢ়ভাবে বলল, শোনো আদ্রিতা, আমি একটা কথা তোমায় স্পষ্ট করে বলতে পারি। আমার কোনো কথা তুমি বিশ্বাস করতে না চাইলে করো না, কিন্তু এই টাকা কোনো অন্যায় পথে উপার্জন করা টাকা নয়। তুমি এই টাকা নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারো। নীলের গলার মধ্যে এমন কিছু ছিল যা আদ্রিতাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করল। ও নীলের দিকে ফিরে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে অ্যাসিওর করলে যে এই টাকাটা কোনো খারাপ সোর্স থেকে আসেনি, তাহলে এই টাকাটা আমি নেব। তবে যত তাড়াতাড়ি পারি এই টাকা আমি তোমায় শোধ করে দেব। কথাটা বলেই ব্যালকনি থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল আদ্রিতা। নীলের মুখে হাসি ফুটে উঠল। ফাইনালি আদ্রিতাকে সে সাহায্য করতে পেরেছে। এটা শুধু আদ্রিতার নয়, নীলেরও জয়। নীল ঘরে ফিরে দেখল অর্পিতা ততক্ষণে চলে গিয়েছে। মনে মনে বেশ রাগ হলো নীলের। অর্পিতাকে যতটা উত্তর দেওয়ার ছিল সবটা ঠিক দিয়ে ওঠা হলো না। আরেকটু থাকলে ওকে আরো দু চারটে কথা শোনাতো নীল, কিন্তু যাবার আগে অর্পিতা সবটাই জানিয়ে গেছে চিত্রাকে। তিনি নীলকে দেখে তার সমস্ত রাগ প্রকাশ করে বললেন, কি সর্বনাশ ঘটিয়ে এসেছো নীল? কোথা থেকে অতগুলো টাকা পেলে তুমি? আদ্রিতা মায়ের কাছে গিয়ে নিচু গলায় কিছু বলতেই চিত্রা চুপ করে গেলেন। তার চোখে নীলের জন্য যে বিরক্তিটা সারাক্ষণ ফুটে থাকতো, সেটা এখন আর দেখা যাচ্ছে না, শুধুই বিস্ময়। আদ্রিতা নিশ্চুপেই তার হয়ে কথা বলল। এটা দেখে চোখ জুড়িয়ে গেল নীলের। রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইওর রদবদলে পূর্ব ভারতের অর্থনীতির উপর জোরালো প্রভাব পড়েছিল। যেসব শেয়ারের দাম হু হু করে নামতে শুরু করেছিল, সেগুলো আবার দ্রুত উঠতে শুরু করে দিল। পূর্ব ভারতের বহু নামি দামি এন্টারটেইনমেন্ট কোম্পানি রায়চৌধুরীদের সঙ্গে কাজ করতে চাইছিল, টাই আপ করার জন্য উদ্গ্রীব হয়েছিল। কিন্তু নীল সিইওর চেয়ারে বসার পরেই অনেক বদল ঘটল কোম্পানিতে। পুরনো যেসব কোম্পানির সঙ্গে এতদিন রায়চৌধুরীরা কাজ করছিল, তাদের সাথে সমস্ত কন্ট্রাক্ট বাতিল করে দিল নীল। নতুন কোম্পানিদের সুযোগ দিল সে, নতুন চুক্তি স্বাক্ষর করলো তাদের সাথে। এই নিয়ে এখন প্রতিদিনই খবরের কাগজের পাতার শিরোনামে থাকছে রায়চৌধুরীরা। এরই মধ্যে একটা খবর অর্থনৈতিক দুনিয়ায় বেশ সাড়া জাগালো। সেন কর্পোরেশন এবং রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের মধ্যে নতুন চুক্তি। এটা ঠিক কারো কাছেই প্রত্যাশিত ছিল না। সেন কর্পোরেশন কলকাতার একটা নামী কোম্পানি, কিন্তু রায়চৌধুরীদের প্রশংসা তো সারা ভারতবর্ষ জুড়ে। তবে সব থেকে নজর কাড়ল একটা ঘটনা। দুই কোম্পানির এই কন্ট্রাক্ট সাইন হলো আদ্রিতা সেনের তত্ত্বাবধানে। সেন কর্পোরেশনের নাম লোকমুখে বেশ চর্চিত হলেও ব্যবসায়িক মহলে আদ্রিতা সেনকে তেমন কেউই চিনত না। এখন কিন্তু আদ্রিতা সেনের নাম সবার মুখে মুখে। কিন্তু সবচেয়ে বেশি যার কাছে এটা বিস্ময়ের, সে হলো স্বয়ং আদ্রিতা। এমন অভাবনীয় ঘটনা যে আদৌ ঘটতে পারে সে স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ নবীন কাকার মতো রায়চৌধুরীদের নতুন সিইও আদ্রিতার সাথেও দেখা করেননি, কিন্তু ভীষণ খাতির যত্ন করে সেক্রেটারির হাত দিয়েই কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছিল আদ্রিতাকে। পুরো কন্ট্রাক্ট পেপার পড়ে আদ্রিতা তো অবাক। সবটাই তাদের স্বার্থের অনুকূলে। এও কি সম্ভব?
এ যেন ম্যাজিকের মতো। সই করতে দুবারও ভাবেনি আদ্রিতা। নিজের এই সাফল্যকে ও নিজেই বিশ্বাস করে উঠতে পারছিল না। আর সেন পরিবার তো আনন্দে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল প্রায়। শহরের সব থেকে নামি হোটেলে এই বিজনেস ডিল ক্র্যাক করার আনন্দে পার্টি থ্রো করেছিলেন স্বয়ং শ্রীমতী কল্যাণী সেন। সেই পার্টির মধ্যমণি নীল শাড়ি পরা আদ্রিতা। একদিকে ওর ভীষণ ভালো লাগছিল যে সবাই তার এত প্রশংসা করছে, কিন্তু অন্যদিকে একটা অস্বস্তিও তার মনে খেলা করে যাচ্ছিল। সে বারবার একটা কথাই ভাবছিল যে বাস্তবে কি এই কাজটার পিছনে তার নিজের কোনো কৃতিত্ব রয়েছে। নীল আদ্রিতার পিছনে পিছনেই ঘুরছিল সারা পার্টিতে। ওর কি লাগবে না লাগবে সবটার খেয়াল রাখছিল। কিন্তু ঠিক তখনই একটা ভীষণ বাজে ঘটনা ঘটল সেখানে। নীল এবং নবীন কাকার মধ্যে এক গুরুতর ঝগড়া বেঁধে গেল। নীলের কলার টেনে ধরলেন নবীন কাকা, প্রায় চড় মারবেন এমন অবস্থা। সমস্ত অতিথিরা তা দেখে অবাক হয়ে গেল, কিন্তু কেউ এগিয়ে গিয়ে থামালো না নবীন সেনকে। শুধুমাত্র একজনই দাঁড়ালো নবীন সেনের সামনে নীলের ঢাল হয়ে। সেটা আর কেউ না, সে নীলের স্ত্রী আদ্রিতা। নবীন কাকা এবং নীলের মধ্যে কি এমন ঘটেছিল যে পার্টিতে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল? আদ্রিতা নীলের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেন? তাহলে আদ্রিতাও কি নীলকে ভালোবেসে ফেললো?